যুবকেরা সাউলিউল্লাহ মুহাদ্দিস যখন ঘুমিয়ে পড়েছিল আল্লাহ নবীর দিদার পেয়ে গেল। আল্লাহ নবী বলেছিল বাবা মুহাদ্দিস কি খবর বাবা, মন খারাপ তোমার কেন? তুমি কি আমার দাড়ি মুবারক নেবে? নেবে দাড়ি? বলছে হুজুর মনে তো আশা। আল্লাহ নবী চাইলেন কেন? চাইতে পারতো তো। সাউলিউল্লাহ মুহাদ্দিস খবের মধ্যে বলছে আমি কি চাইবো, আমি খালি জিজ্ঞাসা করেছি কি আছে। অতি তো কেঁদে কেমন হয়ে যাচ্ছে, যদি বলি দাড়িটা দাও দেয়। এ যুবকেরা আল্লাহ নবী বলেছিল এ বাবা মুহাদ্দিস মন খারাপ করুনি বাবা, হাতটা খোলো বাবা। সাউলিউল্লাহ মুহাদ্দিস খবের মধ্যে হাতটাকে খুললো, আল্লাহ নবী একটা দাড়ি মুবারক দিল। তুই বলবেন না সুবহানাল্লাহ? যদি হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী একটা দাড়ি মুবারক দিল, হাতটাকে বন্ধ করে দিল, ঘুমটা ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেছে সাউলিউল্লাহ মুহাদ্দিস নবী ঘুমটা খোলার যেই ঘুমটা ভেঙে গেল চোখটা খুলে ফেললো। হুজুর দেখতে পেয়ে গেল খুশবু খুশবু একটা আমি খ্বাব দেখছিলাম। কি খ্বাব দেখছিলাম? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা খবের মধ্যে আমার হাতে একটা দাড়ি মুবারক দিয়েছে। হাতটাকে যখন খোলার চেষ্টা করছে খুলতে পারছে না, আবার চেষ্টা করে আবার খুলতে পারছে না, আবার যখন চেষ্টা করেছে খুলে ফেলেছে। সাউলিউল্লাহ মুহাদ্দিস দেখতে পেয়ে গেল হাতের মধ্যে আল্লাহ নবী একটা দাড়ি মুবারক আছে। সাউলিউল্লাহ মুহাদ্দিস নবী হাতটা বন্ধ করে নিল, অপেক্ষা করতে লেগে গেল কখন সকালটা হবে, কখন সকালটা হবে, কখন সকালটা হবে। সাউলিউল্লাহ মুহাদ্দিস নবী এই অপেক্ষা করতে করতে সকালটা হয়ে গেল। সাউলিউল্লাহ মুহাদ্দিস নবী এবার বলতে লেগেছে সূর্যটা কখন উঠবে, সূর্যটা কখন উঠবে। সূর্য উঠে গেল। সাউলিউল্লাহ মুহাদ্দিস আল্লাহ নবীর ওই দাড়ি মুবারকটাকে হাতের মধ্যে মুঠো করে ধরে নিয়ে এই সূর্যের আলোতে চলে গেল। আলোতে যাবার পর সাউলিউল্লাহ মুহাদ্দিস হাতটাকে খুলেছিল। যখন হাতটাকে খুলেছিল সাউলিউল্লাহ মুহাদ্দিস বলতে লেগেছে আমি দেখতে পেয়ে গেলাম আসমানে এক টুকরো মেঘ চলে আসলো। কোথা থেকে যেন চলে আসলো, ওই মেঘটা এসে আল্লাহ নবীর ওই দাড়ি মুবারকটাকে ছায়া করে রেখেছে। হাতটাকে ডান দিকে করছি, মেঘ ডান দিকে যাচ্ছে, হাত বাঁ দিকে করছি, মেঘ বাঁ দিকে যাচ্ছে। এ যুবকেরা কথাটা এখানে বলার উদ্দেশ্য একটা, আমার নবী পাক মুর্দা নয়, আমার নবী পাক মুর্দা নয়, আমার নবী পাক মুর্দা নয়। আমার নবী পাক কালকেও জিন্দা ছিল, আজকেও জিন্দা আছে, আমার নবী পাক কালকেও জিন্দা থাকবে। আমার নবী পাক শুধু নয়, আমার নবী পাকের দাড়ি মুবারক জিন্দা জিন্দা জিন্দা। হুজুরকে মহব্বত করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে। হুজুর মরে গেছে নাকি? হুজুর দেখছেন আমাদের, দেখছেন না? দেখেন না? বলেন ওমর ফারুক হুজুর দুনিয়ায় আছে আমাদের মতো সশরীরে? ওমর ফারুক হুজুর আছেন আমাদের মতো সশরীরে? না, হুজুর পর্দা নিয়েছেন। কিন্তু আজ পৃথিবীতে শুধু ওমর ফারুক হুজুরের নয়, আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর, আলী হুজুর, উসমান হুজুরের অনুসারী লাখ লাখ কোটি কোটি আছে না নয়? জোরে বলেন, জোরে বলেন। ওমর ফারুক হুজুরের সামনে নবীর সামনে বেয়াদবিমূলক কথা বলতে পারতেন? খুব আদব, খুব আদব। হুজুরের বিষয় আদব করে। আমরা তো হুজুরের জন্য লড়াই করব। আমরাও যদি হুজুরের জন্য লড়াই না করি নবীর জন্য লড়াই কে করবে বলেন? আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, এ যুবকেরা আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে এক জায়গায় দু জায়গায় নয়, আল্লাহ পাক ৮২ জায়গায় জানিয়েছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এ যুবকেরা বলার উদ্দেশ্য এটা,
পবিত্র কালামুল্লাহর মধ্যে আমার আল্লাহ নামাজের কথা জানিয়ে দিয়েছে। নামাজটা পড়ার স্টাইল এটা কিন্তু আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানাই না। তাহলে নামাজটা আমরা পড়ব কিভাবে? আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে। আমি আমার দোস্তকে উসওয়াতুন হাসানা করে পাঠালাম, আমি আমার দোস্তকে মডেল করে পাঠালাম। নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, হজ করবে নবীকে দেখো, যাকাত দেবে নবীকে দেখো, দান খায়রাত করবে নবীকে দেখো, কোরআন তেলাওয়াত করবে নবীকে দেখো, ব্যবসা করবে নবীকে দেখো, চাকরি করবে নবীকে দেখো, সংসার করবে নবীকে দেখো। এ যুবকেরা, কেন আল্লাহ পাক আমার নবীকে মডেল করে পাঠালো। এ ছেলেরা, যুবকেরা, অর্থাৎ নামাজ পড়বেন কিভাবে? আল্লাহ নবীকে ফলো করতে হবে। নবী যেভাবে নামাজে দাঁড়িয়েছিল, আল্লাহ নবী যেভাবে রুকুতে গিয়েছিল, আল্লাহ নবী যেভাবে সিজদায় গিয়েছিল, আমার নবী পাক যেখানে সুবহান রাব্বিয়াল আলা পড়েছিল, আমার নবী পাক যেখানে আত্তাহিয়াত পড়েছিল, এই দুনিয়ার মানুষেরা ওটাই তো নামাজের স্টাইল। তোরা যদি ওইভাবে নামাজ পড়তে পারি, তোদের নামাজ আমি আল্লাহ কবুল করে নেব, আর ওই নামাজের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুরের কথা বলি, শোনেন হুজুরের কথা। আল্লামা হুজুর শুয়ে আছেন, উনি হুজুর হুজুর করেছিলেন। কার কথা বলেছিলেন? হুজুর হুজুর, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর কথা বলছি। উনি খালি হুজুর হুজুর করেছিলেন। নবী নবী করেছে, আল্লাহ ওনার সম্মান বাড়িয়েছে না কমিয়েছে? যদি বলেন, জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ ওনার সম্মান বাড়িয়ে দিয়েছে। আপনি আমি যদি নবী নবী করতে পারি, আমাদেরটা বাড়বে না কমবে? আমাদেরটাও বেড়ে যাবে আল্লাহ কারে। এ ছেলেরা, যুবকেরা, কেনই বা নবীর কথা বলবো না? কেনই বা নবীর আলোচনা করবো না? ওলির দরবারে এসেছেন একটু আকীদা মজবুত করে যা। সমাজে নামাজের ওয়াজ হয়, সমাজে রোজার ওয়াজ হয়, সমাজে হজের ওয়াজ হয়, সমাজে যাকাতের ওয়াজ হয়, সমাজে বাপ মায়ের খেদমতের ওয়াজ হয়, সমাজে হক হালালের ওয়াজ হয়। এ যুবকেরা, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সমাজে আমার নবী পাকের আলোচনা সবাই করে না, নবীর কথা সবাই বলে না। এ ছেলেরা, যুবকেরা, আলেম দুই শ্রেণীর। এক শ্রেণীর আলেম যেমন প্রথম জান্নাতে যাবে, আবার এক শ্রেণীর আলেম কিন্তু প্রথম জাহান্নামে যাবে। আলেম হলো দুই শ্রেণীর। এক শ্রেণীর আলেম আল্লাহ দাসত্ব শিখায় আর নবী পাকের প্রেম শিখায়। আবার এক শ্রেণীর আলেম বলে আল্লাহর কথা, বলে নবীর কথা, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ নবীর মাকামকে কমায়। এ ছেলেরা, যুবকেরা, নবীর মাকাম কমানো যাবে না। কেননা নবীর মাকামকে বাড়িয়েছে। নবীর মাকাম আমার আল্লাহ তিনি বাড়িয়েছে। আমার আল্লাহ কতটা বাড়িয়েছে দেখো যুবকেরা। কোন নেতার কথা বলছি শোনো। আমার আল্লাহ পাক খুরেদের এক চোখে নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। আর সে আজিমে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবীর নাম লিখেছে। জান্নাতে দরওয়াজায় আল্লাহ নবীর নাম লিখেছে, পাশে আমার আল্লাহ নিজের নাম লিখেছে। জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবীর নাম লিখেছে। এ ছেলেরা, যুবকেরা, যেখানে আল্লাহ আছে ওখানে আমার নবী পাক রয়েছে, যেখানে নবী পাক নাই ওই জায়গায় আমার আল্লাহ তিনি নাই। এ ছেলেরা, যুবকেরা, দাদা হুজুর নবী বাদ দেয়নি, আল্লামা হুজুর নবী বাদ দেয়নি, খাজা হুজুর নবী বাদ দেয়নি, বড় বীর আব্দুল কাদের জিলানী নবী বাদ দেয়নি। আমার আল্লাহ পাক ইনাদেরকেও বাদ দেয়নি। আমার আল্লাহ ইনাদের নামগুলো মাহবুব বান্দাদের খাতায় তুলে নিয়েছে। এ যুবকেরা, আমরা যদি নবীকে বাদ দিয়ে দিই আমরাও বাদ পড়ে যাব। আমরা যদি নবীকে বাদ না দিই ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদেরকে বাদ দেবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধরে না বাও, এই কমিটির কে আছে? তুমি কে? ধরে নেবে দাও, নিচে নেবে দাও। ডিস্টার্ব করবে, খুব ডিস্টার্ব করবে। যতক্ষণ ওয়াজ করবে ততক্ষণ জ্বালাবে। চিনি আমি, খুব মহব্বত করে। ওকে নাপিয়ে দাও, চেক গিয়ে ধরে নাবাও না। ও
ধরে নেবিয়ে দাও। শুনছেন আপনারা? আপনাদের অসুবিধা হচ্ছে? কথা বলছেন না কেন? আপনাদের অসুবিধা হচ্ছে? আমি হুজুর ফোন করেছিলেন আমাকে, মনিরুল আমিন হুজুর ফোন করে বললেন একটু হাজির দেন। আগের বারেও বলেছিল, সময় হয়ে ওঠেনি। আমি বললাম এবারে যাবো ইনশাল্লাহ, যতই কষ্ট হোক আমি যাবো। আমার আশা কি আপনাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে? আমি একটু নবী নবী করি, নবী নবী করি। কুকুর দেখেছেন সমাজে? কুকুর কুকুর কথা বলেন, কুকুর দেখেছেন? কুকুর যখনই কিছু বলে তখনই কি করে? ঘেউ ঘেউ করে। এছাড়া আর কিছু বলতে পারে? কিচ্ছু বলতে পারে না। আমি হুজুরের দরবারের কুকুর, আমি মদিনাওয়ালার দরবারের কুকুর। আমি যখনই কিছু বলি, কম বেশি যারা আমাকে জানে তারা খালি হুজুরের কথা বলি, খালি হুজুরের কথা। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এ ছেলেরা, যুবকেরা, কেনই বা নবীর কথা বলবো না? আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে দেখো। নামাজ পড়লে ইবাদত হয়, রোজা রাখলে ইবাদত হয়, হজ করলে ইবাদত হয়, যাকাত দিলে ইবাদত হয়, তাসবিহ তেলাওয়াত করলে ইবাদত হয়। এ ছেলেরা, যুবকেরা, ঈমান আর আমল দুটো এক জিনিস নয়, দুটো আলাদা জিনিস। ঈমান একটা আলাদা পার্ট, আর আমল ওটা একটা আলাদা পার্ট। নামাজ পড়লে আমল হয়, রোজা রাখলে আমল হয়, হজ করলে আমল হয়, যাকাত দিলে আমল হয়, দান খায়রাত করলে আমল হয়। আমলটা করবে কারা? বেঈমানরা করবে না, ঈমানদাররা করবে। আমলটা ঈমানদার করবে। ঈমানদার কারা? এটা আমার কথা চলবে না। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, ঘর বাড়ি, স্বামী স্ত্রী, সব কিছু থেকে, এমনকি নিজের জানের থেকেও যে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি মহব্বত করলো, সেই হলো ঈমানদার। আমার আল্লাহ ঈমানদারের জন্য জান্নাত বানিয়েছে। প্রথম ঈমানটাকে মজবুত করো। এ যুবকেরা, এ আমার বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে, আল্লাহ আমার নবীর কত মাকাম দিয়েছে দেখো। আমার আল্লাহ ঈসা নবীকে নবী করেছিল, আল্লাহ পাক মুসা নবীকে নবী করেছিল, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে নবী করেছিল, আল্লাহ ইউনুস নবীকে নবী করেছিল, আমার আল্লাহ ইসহাক নবীকে নবী করেছিল, আল্লাহ ইউসুফ নবীকে নবী করেছিল, আমার আল্লাহ ইদ্রিস নবীকে নবী করেছিল। এ যুবকেরা, এ আমার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের অনুসারী অনুগামী মুরিদেরা, আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নবী করেছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, তোমরা কাতে রাজি বলো। সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ পাক তুমি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীর আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রব্বি আল্লাহ, আপনি কাতে রাজি? আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বলছে, মাওলা তোমার রাজাইতে আমরা রাজি, আর আল্লাহ আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের মাকাম কে বাড়িয়েছে? জোরে বলেন আল্লাহ। আপনি আমি কমাতে পারবো? জোরে বলেন। হুজুরের বিষয় খুব আদব, নবীর বিষয় খুব আদব। নামাজ কাজা হলে গুনাহ হয়, হুজুরের সামনে বিয়াদবি করলে বেঈমান হয়। নামাজ কাজা করলে কি হয়? গুনাহ হয়। হুজুরের সামনে বিয়াদবি করলে, গুস্তাখি করলে বেঈমান হয়, বেঈমান হয়। ছোট হুজুর পীর কেবলা বলতেন, ছোট হুজুর পীর কেবলা, বাবা গুনাহগার হয়ে মরে যাও, খাতাকার হয়ে মরে যাও, বদকার হয়ে মরো, খারাপ হয়ে মরো, বেঈমান হয়ে মরো না, বেঈমান হয়ে মরো না, বেঈমান হয়ে মরো না। কে বলছে? ছোট হুজুর পীর জুলফিকার আলী সিদ্দিক। ছোট হুজুর পীরকে গুনাহগার হয়ে মরলে জেল খেটেও জান্নাত যাওয়া যাবে, খাতাকার হয়ে মরলেও জেল খেটেও জান্নাত যাওয়া যাবে, বেঈমান হয়ে মরলে চির জাহান্নামী হতে হবে। ঈমান মজবুত রাখবেন। হুজুরের বিষয় খুব আদব। সমাজে লোন ভরে যাচ্ছে, সুদ ঘরে ঘরে ঢুকে পড়ছে, যুবক ইয়াং জেনারেশন মাতাল তৈরি হচ্ছে। মুলি সাহেবদের এই সব বিষয়ে ওয়াজ নেই, যখনই ওয়াজ করে খালি নবীর বিরুদ্ধে বলে,
যখনই কথা বলছে নবীর শানে বিয়াজবিমূলক, যখনই কথা বলে নবীর ইজ্জতের চাদর ধরে টানছে। কি গো, আছে না? নয়। সুদের বিরুদ্ধে ওয়াজ নেই, পনের জ্বালায় মেয়েগুলোর বিয়ে হচ্ছে না, এইসব বিরুদ্ধে ওয়াজ নেই, খালি নবীর বিরুদ্ধে। আলেম দুই শ্রেণীর, যেমন এক শ্রেণীর আলেম প্রথম জান্নাতে যাবে, এক শ্রেণীর আলেম জাহান্নামে যাবে। দুজনেরই মাথায় টুপি থাকবে, দুজনেরই মুখে দাড়ি থাকবে, দুজনেই কোরআন বলবে, তারপরেও একটা জান্নাতি একটা জাহান্নামী। কেন? সব থাকবে আল্লাহ নবীর প্রতি হাইয়া আদব থাকবে না। আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। আখিরি জামানা চলছে। আল্লাহ নবী আরো বলেছেন আমার উম্মাতেরা 73 দলে বিভক্ত হবে, 72 যাবে জাহান্নামায়, একটা যাবে জান্নাতে। 72-এর নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, দান থাকবে না, খরিয়াত থাকবে, সব থাকবে। কি থাকবে না? আল্লাহ নবীর প্রতি ওদের হাইয়া আদব থাকবে না। সব থাকবে, নবীর প্রতি আদব থাকবে না। হুজুরের বিষয় খুব আদব, হুজুরের বিষয় খুব আদব। সমাজে এক শ্রেণীর মুলি সাহেব বেরিয়েছে আমাদের ঈমান লুটার জন্য মরিয়া হয়ে গেছে। খুব বুঝে সুঝে শুনবেন। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে দেখো। কেনই বা নবীর কথা বলবো না? আগে নবী পাককে ধরতে হবে, তারপরে নামাজটা পড়তে হবে। আগে নবীকে ধরতে হবে, তারপরে টুপিটা মাথায় দিতে হবে। আগে নবীকে ধরতে হবে, তারপরে মুখে দাঁড়িয়ে রাখতে হবে। এ ছেলেরা, যুবকেরা, সব দাঁড়িয়ে সুন্নাত নয়, সব দাঁড়িয়ে সুন্নাত নয়। কেননা আপনারা কম বেশি জানেন, ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দামটা বেশি? ইমামে আজম বলেছিল, মা আমি এখন জানি না, আপনি পরে আসবেন, আমি পরে বলবো। এ ছেলেরা, যুবকেরা, এমন সময় ইমামে আজম আল্লাহ তাকে সারা দিয়ে চলে গিয়েছে। ইমামে আজমের লাশটাকে নিয়ে যাওয়া করছে, আর ওই ইহুদি মহিলা বলেছিল এটা কার লাশ, কার লাশ? ওই সময় ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল এটা হলো ইমামে আজমের লাশ, ইমামে আজমের লাশ। এ যুবকেরা, ওই সময় ইহুদি মহিলা বলেছিল লাশটা দাঁড় করাও, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ও দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দামটা বেশি। এমন সময় কাফনের ভেতর দিয়ে আবার চলে আসলো, ও মা মহিলা, তোমার ছাগলের দাড়ি চেয়ে আমি ইমাম, আমার দাড়ির দামটা বেশি। ইহুদি মহিলা জিজ্ঞাসা করেছিল এটা আগে বললেন না কেন? ওই সময় ইমামে আজম বলেছিল আমি আগে জানতাম না ইমানটা নিয়ে মরবো নাকি, কেননা আজকে আমি ইমান নিয়ে মরতে পেরেছি। তোমার ছাগলের দাড়ি চেয়ে আমি ইমাম, আমার দাড়ির দাম বেশি হয়েছে। এ ছেলেরা, যুবকেরা, সব কিছুর মূলে ইমান। আর ইমানটা কি? ইমানটা কি? ইমানটা ইউনিফর্মে নয়, ইমানটা দিলের মধ্যে আছে। মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার ভালোবাসা, মদিনাওয়ালার বিশ্বাস। এ ছেলেরা, যুবকেরা, দেখবেন আকীদা মজবুত করে না, কেননা ওখান থেকে একটা দায়িত্ব পেয়েছি, যেখানেই যাচ্ছি দাদা হুজুরের বাগানটাকে একটু গুছিয়ে দিচ্ছি। আপনার এখানে আসলাম, এখানেও একটু বলে দিয়ে যায় ওলির দরবারে এসেছে, ইমান আকীদা মজবুত করে নেন। এ ছেলেরা, যুবকেরা, দেখবেন সমাজে এক শ্রেণীর আলেম রয়েছে, এরা নবী পাকের পক্ষে কখনো বলে না, এরা নবীর বিরুদ্ধে বলে। এরা বলে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম, এরা বলে নবী পাক আমাদের মতো মানুষ, এরা বলে নবী পাক হায়াতুন নবী নয়, এরা বলে নবী পাক 40 বছর নবুয়ত পাওয়ার আগে নওজুবিল্লাহ মুসলমান ছিল না। এ যুবকেরা, এরা ওয়াজ করতে করতে বলে সামান্য বাংলাদেশের জমিনে একটা বড় দাড়িওয়ালা, বড় টুপিওয়ালা, বড় জুব্বাওয়ালা ওয়াজ করতে করতে বলছে আমার নবী পাকের মুখ থেকে নওজুবিল্লাহ নাকি দুর্গন্ধ বেরোতো, আস্তাগফিরুল্লাহ। এ যুবকেরা, ও নবী পাকের মুখ থেকে গন্ধ পাচ্ছে, আর আমরা আশেকরা নবী পাকের পিশাব মুবারক থেকে মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হচ্ছে।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এটা তো আমার কথা নয়, আল্লাহ নবীর একটা খাদেমা ছিল, নামটা ছিল বারাকা উম্মে আইমা। রাতের বেলায় পানির পিপাসা পেয়েছিল, হাতড়াতে লেগে গেছে, হাতড়ে হাতড়ে একটা মাটির পাত্র হাতে লেগেছে, মাটির পাত্র কাছে নিয়ে আসলো, পানির পিপাসা পেয়েছে, মাটির পাত্রতে কি আছে জানে না, শুকতে লেগে গেল, মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হচ্ছে, পিয়ে পিয়ে পান করে নিয়েছে। আল্লাহ নবী পরের দিন ফজরের নামাজটা আদায় করে নিল, আদায় করে নিয়ে বলেছিল, বারাকা উম্মে আইমান চলে যাও, চলে যাও, আমার হুজরার মধ্যে একটা মাটির পাত্র আছে, নিয়ে আসো। মাটির পাত্র নিয়ে আসা হলো। আল্লাহ নবী যখন বলল, বারাকা উম্মে আইমান চলে যাও, আমার হুজরার মধ্যে একটা মাটির পাত্র আছে, মাটির পাত্র নিয়ে এসে কোনো নিরালা জায়গায় ফেলে দাও। ওই সময় বারাকা উম্মে আইমান বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, কি ছিল জানি না, যেটা ছিল পান করে নিয়েছি। আল্লাহ নবী বলেছিল, এ বারাকা উম্মে আইমান, ওতে আমার পিশাব ছিল, পিশাব ছিল। বারাকা উম্মে আইমান বলেছিল, আমি আল্লাহর জাত পাকের কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওতে আপনার পিশাব ছিল আমি জানতাম না, তবে যেটাই ছিল মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু ছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, এ বারাকা উম্মে আইমান, ওতে আমার পিশাব ছিল, তুমি কি করেছো শোনো। কোন কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী বলেছিল, বারাকা উম্মে আইমান, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে কখনো তোমার পেটের ব্যারাম হবে না। কোন কিতাবে পাওয়া যায়, আল্লাহ নবী বলেছিল, বারাকা উম্মে আইমান, তোমার 1 পিঁড়ি 2 পিঁড়ি 3 পিঁড়ি 4 পিঁড়ি 5 পিঁড়ি 6 পিঁড়ি 7 পিঁড়ি পর্যন্ত পর 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 তাদের শরীর থেকে মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা হুজুরের পিসা মুবারক থেকেও মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুরের দরবারে এসেছেন, আকীদা মজবুত করেলেন, আকীদা মজবুত করেন। মানুষের যখন করোনা ভাইরাস হয়েছিল না, করোনা ভাইরাস, দমের কষ্ট হচ্ছিল, কি দিচ্ছিল? যদি বলেন অক্সিজেন, অক্সিজেন। এখন আপনার দমের কষ্ট হচ্ছে, আমি যদি আপনাকে বলি, বাবা ওই বসিরহাট বাজার থেকে আপনার জন্য ওই বিরিয়ানি এনেছি খাসির গোশের, জানটা বাঁচবে? ও বিরিয়ানি খাবার প্রয়োজন, কিসের প্রয়োজন ওর? জোরে বলেন, অক্সিজেনের প্রয়োজন। কি দিতে হবে? অক্সিজেন দিতে হবে। এখন আমাদের একটু ইমানে অক্সিজেনের প্রয়োজন। দাদা হুজুরের মুরিদ, আপনার দাদা হুজুরের মুরিদ, ওখান থেকে দায়িত্ব পেয়েছি, যেখানেই যাচ্ছি দাদা হুজুরের বাগানটা একটু গুছিয়ে দিচ্ছি। কেন, দাদা হুজুরের বাগানে কিছু আগাছা গজিয়েছে, শুনছেন আপনারা? দাদা হুজুরের বাগানে আগাছা গজিয়েছে, পরিষ্কার করে দিতে হবে। যদি থাকে কি হবে, ও পরে বড় হয়ে গুঁড়ি হয়ে যাবে, গুঁড়ি। বুঝতে পারলেন না? হুজুরের বিষয় খুব আদব। হুজুরের হাত, হাত নয়, ওটা হাত মুবারক। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথা ঠিক না ভুল? ওটা হাত বলাও বিয়াদবি, ওটা হাত মুবারক। হুজুরের দাড়ি মুবারক, হুজুরের জুব্বা মুবারক, হুজুরের নখ, যদি বলেন মুবারক, হুজুরের পিসাব মুবারক, যদি বলবেন না মুবারক, হুজুরের পিসাব মুবারক, হুজুরের পায়খানা মুবারক। হুজুর পিয়ালা পিয়ালা ছিল, হুজুর হাত দিয়েছে, ওটা পিয়ালা মুবারক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমার হুজুরের মাকাম, এটাই আমার হুজুরের মাকাম। হুজুরের ইজ্জত কত! হুজুরের জুতো মুবারকের শানেও যদি কেউ বিয়াদবি করে, হুজুরের জুতো মুবারকের শানেও যদি কেউ বিয়াদবি করে, সে কাফের হবে, কাফের হবে, কাফের হবে। এটা আমার হুজুরের মাকাম, এটাই আমার হুজুরের ইজ্জত। হুজুর দিলে রাখবেন, হুজুরের শানে আদব করে কথা বলবেন। যেখানে দেখবেন হুজুরের শানে আদব করে কথা হচ্ছে না, ওখানে থাকবেন না। অন্যায়ের প্রতিবাদ 3টে স্টাইলে করতে হয়, আপনারা শুনছেন তো? অন্যায়ের প্রতিবাদ 3টে স্টাইল ইসলাম শিক্ষা দিচ্ছে। কটা? 3টে। প্রথম হাত দিয়ে, নবীর বিরুদ্ধে কথা, কান মুতুই একটা চর মারবেন, বিয়াদব। নবীর বিরুদ্ধে কথা, এক চরে গাল লাল করে দেবেন। ইসলাম বলছে প্রথম হাত দিয়ে প্রতিবাদ করো। যদি দেখেন আমি হাত দিয়ে প্রতিবাদ করতে গেলে আমাকে মার খেতে হতে পারে,
ইসলাম শিক্ষা দিচ্ছে মুখ দিয়ে বেয়াদব, নবীর বিষয়ে কথা আদব করে কথা বলো। মুখ দিয়ে করলেও মার খেতে হতে পারে। ইসলাম বলছে কমসে কম অন্তর থেকে ঘৃণা করো। করেন তো যারা নবীর বিরুদ্ধে বলে, করেন তো? এই তিনটের মধ্যে একটা আছে তো? ঘৃণাটা কমসে কম করেন তো? কারা কারা করেন দেখি, হাত তোলেন। এইটাই দেখার বিষয় আছে, হাত তোলেন। আল্লাহ দেখছে, আলহামদুলিল্লাহ। তাকবীর দান, নারে তাকবীর। হাত নাবান, হাত তুললেন অলির দরবারে। যারা হুজুরের বিরুদ্ধে বলে, যারা হুজুরের সামনে আদব করে কথা বলে না, যারা হুজুরের সামনে তাজিম করে কথা বলে না, বাপের বড় ভাইয়ের বিষয়ে কথা বলছি নাকি, হুজুরের বিষয়ে আদব করে কথা বলার দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। যারা হুজুরের সামনে আদব করে কথা বলে না, যারা হুজুরের সামনে তাজিম করে কথা বলে না, এদের শুনবেন আপনারা? এদের মুখ দেখবেন আপনারা? ঠিক বলছেন। অলির দরবারে এসেছেন, খবরদার বন্ধুত্ব করবেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশ্মনী করবেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কাউকে বুকে টেনে নেবেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য, কাউকে দূরে সরিয়ে দেবেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কথা বুঝতে পারলেন না? আমি বলছি এটাও কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের জন্য বলছি। হুজুরের গোলাম হন, হুজুরের গোলাম হন। আল্লাহ পাক আমার নবী পাককে কি নিয়ামত করেছিল দেখো। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছিল দেখো। আরে আল্লাহ পাক দুনিয়া জমিনে ঈসা নবীকে পাঠালো, আল্লাহ মুসা নবীকে পাঠিয়েছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলেছিল, এ আমার নবীরা শোনো, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের উম্মতের নবী, কওমের নবী। এ যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে যখন দুনিয়া জমিনে পাঠিয়েছিল, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল, হাবিব আপনি শুধু আপনার উম্মতের নবী না, না না, জমিনের নবী করে আপনাকে পাঠালাম, আসমানের নবী করে আপনাকে পাঠালাম, চাঁদের নবী করে আপনাকে পাঠালাম, সূর্যের নবী করে আপনাকে পাঠালাম, জান্নাতের নবী করে আপনাকে পাঠালাম, জাহান্নামের নবী করে আপনাকে পাঠালাম, জিবরাইলের নবী করে আপনাকে পাঠালাম, মিকাইলের নবী করে আপনাকে পাঠালাম, আজরাইলের নবী করে আপনাকে পাঠালাম। এ যুবকেরা, আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না, আমার আল্লাহ আরো জানিয়ে দিল, 18,000 মখলুকাতের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক আরো জানিয়ে দিল, এ আমার দোস্ত, আমার হাবিব শোনো, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি। সমস্ত নবীদেরকে উম্মতের কওমের নবী করেছিলাম আমি আল্লাহ পাক, আপনাকে সমস্ত নবীদেরকে নবী করে পাঠিয়ে দিলাম। সমস্ত নবীদের আমার নবী নবী ছিল। যদি বলবেন না সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, ঈসাও নবী ছিল, আমার নবীও নবী ছিল, মুসা নবী ছিল, আমার নবীও নবী ছিল, ইব্রাহিম নবী ছিল, আমার নবীও নবী ছিল, আদম নবী ছিল, আমার নবীও নবী ছিল। এ যুবকেরা, একবার ভেবে বলো তো দেখি, ঈসা নবীর সাথে আমার নবীর কি তুলনা চলবে? জোরে বলেন, চলবে? মুসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? ইব্রাহিম নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছে। একটা নবীর নাম বলে দেন তো, একটা নবীর নাম বলতে, যে নবীর সাথে আমার নবীর তুলনা চলবে। চলবে? জোরে বলেন, চলবে? এ ছেলেরা, যুবকেরা, তাহলে কোন নবীর সাথে আমার নবীর তুলনা যদি না হয়, তোমার আমার সাথে নবীর কি করে তুলনা হয়? এ যুবকেরা, সমাজে এক শ্রেণীর আলেম রয়েছে, দেখবেন এরা যখনই ওয়াজ করে, ওয়াজ করতে উঠে বলে আল্লাহ নবী আমাদের মতো মানুষ ছিল। ওকে যখন প্রশ্ন করা হয় আল্লাহ নবী আমাদের মতো মানুষ, এটা আপনি কেন বলছেন, কোথা থেকে আপনি পেলে? তখন দেখবেন ওই মানুষটা বলবে, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী পাক আমাদের মতো মানুষ। এ যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করো, আল্লাহ নবী মানুষ ছিল ঠিকই কথা, কিন্তু আমাদের মতো মানুষ নয়, আমাদের মতো মানুষ নয়, আমাদের মতো মানুষ নয়। যদি বলেন কেন আমাদের মতো নয়, আমাদের হাত আছে নবীরও ছিল, আমাদের পা আছে নবীরও ছিল, আমাদের কান আছে নবীরও ছিল, আমাদের জবান আছে নবীরও ছিল, আমাদের চোখ আছে নবীরও ছিল, আমাদের দাড়ি আছে নবীরও ছিল, আমাদের চুল আছে নবীরও ছিল। এ যুবকেরা, এ মূর্খ সমাজ শুনে রেখে দাও, প্রত্যেকটা
একটা মানুষের হাত পা চোখ কান নাক মুখ থাকবে, কেননা মানুষের একটা খাসিয়াত আছে যে মানুষ হবে তার হাত পা চোখ কান নাক মুখ থাকবে, এটা মানুষের খাসিয়াত। নবী পাক মানুষ ছিল, তাই নবী পাকের এগুলো থাকা একটা স্বাভাবিক বিষয়, তা বলে কখনো বলে ফেলবেন না আল্লাহ নবী আমাদের মতো মানুষ ছিল, আমার নবী পাক আমাদের মতো নয়। যদি বলেন কেন আমাদের মতো নয়, এ যুবকেরা শোনো শোনো শোনো, আমার নেতাকে আল্লাহ কি নিয়ামতের নেতা করেছিল দেখো। আমাদের শরীর থেকে একটা খাম বাইর হয়, এই খামটা থেকে দুর্গন্ধ বেরোয়, আমার মদিনাওয়ালা শরীর থেকে একটা খাম বাইর হতো, ওই খাম থেকে দুর্গন্ধ বাইর হতো না, এমন এক খুশবু বাইর হতো, এমন এক খুশবু বাইর হতো, এমন এক খুশবু বাইর হতো, ওই খুশবুটা কোনো আতরেও পাওয়া যেত না। নবী আমাদের মতন, জোরে বলেন জোরে বলেন, মানুষ ছিল আমাদের মতন না। হুজুরের মাকাম, হুজুরের সম্মান, হুজুরের ইজ্জত কে আল্লাহ করেছে? আল্লাহ। হুজুরের মাকাম বাড়িয়েছে কে? আল্লাহ। আল্লাহ কতটা বাড়িয়ে দিয়েছে আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে। এই যে নবী পাকের আলোচনা করছি, এই আলোচনার সম্মানকে আল্লাহ বাড়িয়েছে। আমার আল্লাহ কতটা বাড়িয়েছে দেখো, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী জিকিরের সম্মানকে আল্লাহ বাড়িয়েছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনার আলোচনার সম্মানকে কতটা উঁচু মাকাম দিয়েছে? আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবারা, আমি নবী পাক আমার আলোচনাকে আল্লাহ নিজের আলোচনার সাথে তুলনা করেছে। আল্লাহ নবী সাহাবারা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কতটা বাড়িয়েছে? আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবারা, আমি নবী পাক আমার আলোচনা কেউ যদি করে, ও প্রকৃতপক্ষে আমার আল্লাহ আলোচনা করে নিল। বলবেন না সুবহানাল্লাহ? হুজুরের মাকাম কে বাড়াচ্ছে? বুক ফাটছে, বুক ফাটছে। টেনশন আরএসএস কে লিয়ে নয়, চিন্তা আরএসএস কে লিয়ে নয়, চিন্তা দাড়িওয়ালা কে লিয়ে। কথা বুঝতে পারছেন না? আমার কথা খারাপ লেগে যাচ্ছে আপনাদের? চিন্তা ও আরএসএস কে লিয়ে না। আমরা জানি ও যদি সুযোগ পায় আমাদের বুক ফেরে কলজে বের করে হোলি খেলবে, এটা আমরা জানি। চিন্তা বড় দাড়িওয়ালা গ্রামের সব থেকে বড় নামাজি ওকে লিয়ে। কেন? দার্জাল আসবে জানেন না? কপালে লেখা থাকবে কাপ ফেরে, একটা চোখ কানা হবে, দেখে বুঝতে পেরে যাব কাফের, কপালে লেখা আছে তো কাফের। বুঝতে পারছেন? আল্লাহ ওই ফিতনা থেকে আমাদের হিফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বড় দাড়িওয়ালা বড় নামাজির কপালে লেখা নেই মুনাফেক। যদি ইমানদার হয় তাহলে তো বুকে লবো, যদি মুনাফেক হয়। ইসলামের সব থেকে বড় ক্ষতি কারা করেছে বলেন তো? জোরে বলেন জোরে বলেন। দাড়িওয়ালা না দাড়ি ছাঁচা? কথা বলছেন না? আমার কথা খারাপ লাগছে আপনাদের? দাড়ি ছাঁচা না দাড়িওয়ালা? হ্যাঁ, জিন্স প্যান্ট শার্ট পরে নয়, বড় জুব্বা পরে, বড় টুপি পরে। ইসলামের ক্ষতি যখনই হয়েছে একই কথায়, নামের আগে মোহাম্মদ, যাদেরকে বলা হয় মুনাফেক, এদের দ্বারা ইসলামের সব থেকে বড় ক্ষতি হয়েছে। দার্জালকে দেখে বোঝা যাবে কপালে লেখা আছে কাফের, মুনাফেককে দেখে বোঝা যাবে না। তবে মুনাফেকের চিনবেন কি করে? একটা বড় আলামত আছে, দেখবেন খালি নবীর কথা বলবেন, দেখবেন তেলে বেগুনে হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? খালি নবীর কথা বলবেন, তেলে বেগুনে হয়ে যাচ্ছে। নামাজের কথা বলবেন, বলবে আলহামদুলিল্লাহ। রোজার কথা বলবেন, খুশি হবে। হজের কথা বলবেন, খুশি হবে। যাকাতের কথা বলবেন, খুশি হবে। নবীর কথা বলবেন, দেখবেন মুখ চেহারা লাল হয়ে যাচ্ছে। কেন রে ওরকম করছি কেন? আরে হুজুরের মাকাম তো আল্লাহ দিয়েছে, তোর বুক ফাটছে কেন? আবু জেহেল আমার রাসূলকে দেখে সহ্য করতে পারে না। নবীর কথা আবু জেহেলের সহ্য হয়েছিল? জোরে বলেন জোরে বলেন। আবু জেহেলের সহ্য হয় না। সমাজে এক শ্রেণীর মানুষ আছে, নবীর আলোচনা সহ্য হয় না, নবীর কথা সহ্য হয় না, নবীর শানে আদব করে কথা বলে না, নবীর শানে তাজিম করে কথা বলে না, নবীকে আম করে দিতে চাইছে। শুনুন, ফিলিস্তিনে মুসলমান মার খাচ্ছে, দেখেছেন তো আপনারা? বাচ্চাগুলো মোবাইলে দেখেন না, বাচ্চা 6 বছর 5 বছর 7 বছর 8 বছর। আরে সারা পৃথিবী আমাদেরকে ফলো করে, আমাদেরকে সারা পৃথিবী মানুষ ফলো করে। শুধু আমরা দেখছি তা নয়, আমাদের ইতিহাস শুধু আমরা জানি তা নয়। বদরের যুদ্ধ হয়েছিল 313 জন, এই ইতিহাসটা যেমন আমরা জানি, সারা পৃথিবীর মানুষ জানে এই ইতিহাস।
1000 বা 1000-এর অধিক 313 জনের কাছে ঢাল নেই, লোহার জ্যাকেট নেই, লোহার হেলমেট নেই, বোম নেই, বন্দুক নেই, তলোয়ার নেই, কিচ্ছু নেই, খেজুর গাছের ডাল। 1000 ঢাল আছে, তলোয়ার আছে, লোহার জ্যাকেট আছে, সব আছে, তারপরেও 313 জন এত সামটান সেপ্টে ছিল, পালাবার রাস্তা খুঁজে পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইতিহাস যেমন আমরা জানি, সারা পৃথিবী জানে কিসের পাওয়ার? খেজুর গাছের ডালের পাওয়ার। জোরে বলেন কিসের পাওয়ার? ইমানের পাওয়ার। কিসের পাওয়ার? ইমানের পাওয়ার। আজ ফিলিস্তিনে দেখুন, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছরের বাচ্চারা, আমি নিজের চোখে দেখেছি, ইহুদিগুলো মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে, 6 বছর 7 বছরের বাচ্চা হাতে পাথর নিয়ে বলছে থুব না বেঁকিয়ে ফেলবো মেরে। আমি বেনিয়ে বলছি, কথা বলছে, আমি বেনিয়ে বলছি, দেখেন না? আচ্ছা, ওই যে 6 বছর 7 বছর 8 বছরের বাচ্চার পিছনে কি মিসাইল নিয়ে দাঁড়িয়ে আছে নাকি যে তুই টানলে ছেড়ে দেবো? কিচ্ছু তো নেই। কিসের পাওয়ার? জোরে বলেন, জোরে বলেন। ইমানের পাওয়ার। তাহলে সারা পৃথিবী জানে মুসলমানদের সব থেকে বড় যে পাওয়ারটা, কি পাওয়ার? ইমানের পাওয়ার। ইমানটা কি? হুজুরের প্রেম, হুজুরের ভালোবাসা, হুজুরের আদব, হুজুরের তাজিম, হুজুরকে বিশ্বাস, এটা হলো ইমান। কথা বুঝতে পারছেন কি? তাহলে এই ইমানটাকে যদি নষ্ট করে দেওয়া যায়, হাত তুলবে, কবুল হবে না। সারা পৃথিবী একদিকে, 10টা মানুষ যদি একদিকে থাকে, ইমানদার যদি হয়, আল্লাহ রসুল পৃথিবীর দিকে না 10 জনের দিকে? যদি বলেন, তাহলে মূল জিনিস কি? মূল জিনিস কি? ইমান। ইমান মজবুত করেন, ইমান মজবুত। সব দুনিয়ায় করবেন, হুজুরের শানে বিয়াদবি করবেন না। হুজুরের শানে বিয়াদবি মূলক কথা, ওখানে বসবেন না, ওদের মুখ দেখবেন না। ওদের মুখ দেখাটাও কাবিরা গুনাহ। ওদের মুখ দেখাও কাবিরা গুনাহ। কম বেশি আপনারা আমাকে চেনেন, আমাকে কারা কারা চেনেন হাত তোলেন তো, একটা কথা জিজ্ঞাসা করবো। হাত তোলেন তো, হাত তোলে, লম্বা করে তোলেন। আল্লাহ করে সবাই চেনেন, হাত নাবান। আপনারা নিশ্চয়ই এর আগে আমার আলোচনা শুনেছেন। আমি কখনো কোনো আলেমের বিরুদ্ধে বলেছি? একটা দেখাতে পারবেন? আপনি যদি দেখাতে পারেন, আমি সারা জীবন আর ওয়াজ করা বন্ধ করে দেবো। কিছু মানুষ আছে সব সময় দেখবেন কামড়ায়, একে কামড়ায়, তাকে কামড়ায়, কামড়াতেই ব্যস্ত। কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আমি কখনো কারো বিরুদ্ধে বলেছি? আপনারা দেখাতে পারবেন? কিন্তু আজ বলছি কেন? হুজুরের বিষয়। কার বিষয়? যদি বলেন, নবীর বিষয়, হুজুরের বিষয়। না বললে দুনিয়ায় 100 বছর মার খেতে রাজি আছি, কবরে একদিন মার খেতে রাজি নেই। দুনিয়ায় 100 বছর মার খাবো রাজি আছি, কবরে একদিন মার খেতে রাজি নয়। ওই হুজুরের খাতিরে বলছি। গ্রামে যদি 500 ঘর হয়, গ্রামে 500 ঘরের মধ্যে 400 ঘর ছোট হুজুরকে মহব্বত করে, 100 ঘর অন্য কাউকে মহব্বত করতে পারে না? পারে না? স্বাভাবিক বিষয়, করতেই পারে। কিন্তু গ্রামে 500 ঘর যদি হয়, রাসূলুল্লাহ 500 ঘরেরই তো নবী না? 400? জোরে বলেন, জোরে বলেন। 500 ঘরেরই তো নবী। তাহলে হুজুরের বিষয় বলতে হবে না? হুজুরের বিষয় এগুলো যদি আপনাদেরকে না শোনানো হয়, আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝলেন না? ওই জন্য একটু বললাম হুজুরের কথা, হুজুরের কথা, হুজুরের বিষয় আদব। আজ মোবাইল থেকে ইসলাম লিয়া শুরু হয়ে গেছে, এটা জানেন তো আপনারা? মোবাইল থেকে ইসলাম লিয়া শুরু হয়ে গেছে। খবরদার, মোবাইল দেখে ডাক্তারি করলে জান বাঁচে না। মোবাইল দেখে ডাক্তারি করলে জান বাঁচে, মোবাইল দেখে অপারেশন করলে জান বাঁচে না। মোবাইল দেখে ইসলাম নিলে ঈমান বাঁচে না। খুব সাবধান, আখিরি জামানা। আমার দেখানো রাস্তায় চলবেন না। দাদা হুজুর, 5 হুজুরের দেখানো রাস্তায় চলবেন। আমার দেখানো রাস্তায় চলবেন না, আল্লামা হুজুরের দেখানো রাস্তায় চলবেন। আমার কথা মানার মতো হলে মানবেন, না মানার মতো হলে মানবেন না। আল্লামা হুজুরের কথা মানবেন। কেন? উনার যে দেখানো রাস্তা, দাদা হুজুরের 5 হুজুরের দেখানো রাস্তা, এ রাস্তা অন্য কোথায় যাবে না, আল্লাহ জান্নাতে যে শেষ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাত আপনার দাদু আপনার বাপকে দিয়েছে, আপনার বাপ আপনাকে দিয়েছে, আপনি আপনার ছেলেকে দেবেন, এর নাম পরম্পরা। হাত কার হাত? আপনি কেন বললেন যে আমার হাত? বললেন তো কোন? আমার হাত, আমার চোখ, আমার জবান, আমার কান, আমার জান। আপনার জান কোথা থেকে পেলেন আপনি? আপনি কেন বললেন আমার? এখানে ফতোয়া নেই, আমার জান ফতোয়া নেই, হুজুরের জান্নাত ফতোয়া।
হ্যাঁ হুজুরের জান্নাত, ঈমান চলে গেল। জান্নাত তো আল্লাহর। আরে মূর্খ, জান্নাত কেন? কুল কায়নাত বানিয়েছেন কে? জোরে বলেন। জান্নাতের মালিক আল্লাহ, বানিয়েছেন আল্লাহ, মালিকানা দিয়েছে হুজুর পাককে। শুধু জান্নাত নয়, কুল কায়নাতের মালিকানা আল্লাহ হুজুরকে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাবো তো জান্নাতে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমত ছাড়া জান্নাত যাওয়া যাবে? জোরে বলেন যাওয়া যাবে? আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে রহমত করে কাকে পাঠিয়েছে? রসুলকে পাঠিয়েছে। কাকে পাঠিয়েছেন? আপনি রহমত যদি বাদ দিয়ে দেন জান্নাত যাবেন তো? হুজুরকে ধরেন, হুজুরকে মহব্বত করেন, হুজুরকে প্রেম করেন। সাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হজ পাকে গেছে, কাবা শরীফে মক্কা শরীফে সমস্ত কাজ মিটিয়েছে, মদিনা শরীফে এসছে। যিনারা হজে যায় আসার সময় খুরমা নিয়ে আসে না, খুরমা, খেজুর। খেজুর সাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী একটা খুরমার দোকানে ঢুকেছে, খেজুরের দোকানে, চারি সাইডে খেজুর লাগানো। সাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী খেজুর দেখছে, নজর পড়ে গেল উপরে। যেই উপরে তাকিয়েছে সাউলিউল্লাহ মুহাদ্দিস দেখছে উপরে একটা সুন্দর বাস্ক রাখা আছে, মখমল দিয়ে জড়ানো। সাউলিউল্লাহ মুহাদ্দিস বলছে, বাবা ওই বাস্কর মধ্যে কি আছে? যখন বলেছে কি আছে, দোকানদার হাউ হাউ করে কাঁদছে। সাউলিউল্লাহ মুহাদ্দিস বলছে, আরে তুমি কাঁদছো কেন? আমি তোমাকে জিজ্ঞাসা করছি বাস্কর ভেতরে কি আছে। ও কান্না আরো বেড়ে গেছে। সাউলিউল্লাহ, আরে আজীব মানুষ তুমি, আমি তোমাকে জিজ্ঞাসা করছি বাস্কটার ভেতরে কি আছে, তুমি কাঁদছো। তখন দোকানদার বলছে, ও সাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওতে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর দাড়ি মুবারক আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মনে মনে করছে, যদি ওই দাড়ি মুবারকটাকে পেতাম আমি হিন্দুস্তানে নিয়ে যেতাম। কেন? হিন্দুস্তানের জমিনে কখনো আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে আসেন না, রুহানি হালতে একবার নয় একাধিকবার হুজুর এসেছেন, প্রমাণ আছে। হায়াতে জিন্দেগিতে সশরীরে কখনো হিন্দুস্তানে আসেন না। সাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছে, যদি ওই দাড়ি মুবারকটাকে পেতাম নিয়ে যেতাম। বসে বসে চিন্তা করছে, বলবো দোকানদারকে, বলবো ওরা দিবার কথা, বললে দেবে? খালি জিজ্ঞাসা করেছি কি আছে। অতি তো কেমন হয়ে যাচ্ছে কেঁদে, এখন যদি বলি ওইটা দাও, দেবে? মনটা খারাপ। চলে এসছে মসজিদে নববীর মধ্যে, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করলেন, আদায় করে নিয়ে বসে আছেন, মনে মনে করছে যদি দাড়ি মুবারকটাকে পেতাম, হিন্দুস্তানে হুজুর পাকের দাড়ি মুবারক। বসে বসে চিন্তা করছে, চিন্তা করতে 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 সাউলিউল্লাহ মুহাদ্দিসের চোখ লেগেছে। যেই চোখ লেগে গেছে